হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের কাছে খুবই পরিচিত, যেটা আমরা ইংলিশ গ্রামার শেখার শুরুতে একদম বেসিকে আমরা শিখে এসেছি একদম ছোটবেলা থেকে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংলিশ গ্রামার শুনলেই আমাদের একটা ভয় কাজ করে, কিন্তু আমরা আজকে এমনভাবে শিখব যেটা আমাদের সবসময় মনে থাকবে। পার্টস অফ স্পিচ আসলে কি? পার্টস অফ আ স্পিচ মানে একটা সেন্টেন্সে যে অর্থবোধক শব্দগুলো আমরা ব্যবহার করি, সেই অর্থবোধক শব্দগুলোর প্রতিটা হচ্ছে একটা স্পিচের পার্ট অথবা সেন্টেন্সের পার্ট, আর ওই ওয়ার্ডগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা ছোটবেলা থেকে জেনেছি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, অর্থাৎ 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে রয়েছে কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ঠিক আছে, তো এই 8 প্রকার যে আমাদের পার্ট অফ স্পিচ রয়েছে, এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব তারই কিছু মেকানিজম আমি আজকে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে নাউন। নাউন বলতে আমরা হচ্ছে কি বুঝি? যে কোনো কিছুর নাম, বা নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তো এখানে আমরা যদি মনে রাখি যে থিং অর পারসন, অর পারসন, নাউন যদি আমরা থিং অর পারসন মনে রাখি তাহলে হচ্ছে এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন রহিম ইজ আ গুড টিচার। হিয়ার রহিম এটা হচ্ছে একজন মানুষের নাম, পারসন, সুতরাং এটা হচ্ছে কি একটা নাউন, তাই না? যেমন রহিম, রহিম ইজ এ গুড টিচার, তো রহিম একটা নাউন। তারপরে প্রোনাউন কি? রিপ্লেসেস নাউন, অর্থাৎ রিপ্লেসেস নাউন, যেই ওয়ার্ডটা নাউনকে রিপ্লেস করবে, নাউনের পরিবর্তে বসবে, সেটা হচ্ছে কি প্রোনাউন। যেমন আমরা প্রথমে বলেছি রহিম ইজ এ গুড টিচার, এখন আমরা যদি পরবর্তীতে বলি হি টিচেস আস ইংলিশ, অর্থাৎ পরবর্তীতে আমরা সেই রহিমকেই মিন করছি, কিন্তু তার পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, যেটা কি নাউনের অল্টারনেটিভ, বা নাউনকে রিপ্লেস করে হি বসানো হয়েছে। সুতরাং এটা হচ্ছে কি প্রোনাউন, যেমন হি। এখন আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? ডিসক্রাইবস আ নাউন, মানে আমরা প্রথমে যে নাউনটা শিখেছি সেটাকে ডিসক্রাইব করার জন্য হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, অর্থাৎ নাউনকে ডিসক্রাইব করার জন্য। নাউন আমরা কি বলেছি? থিং অর পারসন, অথবা অর্থাৎ কোনো ওয়ার্ডকে, কোনো সেন্টেন্সকে যদি আমরা কি, কে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে নাউন। অর্থাৎ এখানে যদি আমরা অ্যাডজেক্টিভ দেখি তাহলে হচ্ছে কি যে নাউনকে ডিসক্রাইব করবে, অর্থাৎ আমরা যদি বলি ডিসক্রাইবস আ নাউন, ডিসক্রাইবস আ নাউন। যেমন আমরা যদি উদাহরণ দিই, শি ইজ হ্যাপি, তো সে কেমন ফিল করছে? হ্যাপি, অর্থাৎ কেমন দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেমন শি ইজ হ্যাপি। এরপর আসি ভার্ব। ভার্ব দিয়ে আমরা কি বুঝাই? সাধারণত অ্যাকশন বা স্টেট, অর্থাৎ কোনো কিছু করা বা কোনো কাজ, সেটা হচ্ছে কি ভার্ব, অ্যাকশন। যেমন আমরা যদি বলি হি রানস ফাস্ট, অর্থাৎ সে দ্রুত দৌড়াচ্ছে, সে কি করছে? দৌড়াচ্ছে, একটা কিছু করছে, সুতরাং এটা হবে কি ভার্ব। যেহেতু কোনো কিছু করা বা অ্যাকশন, সেটা হবে ভার্ব। যেমন রান, হি রানস ফাস্ট। তারপর আছে কি অ্যাডভার্ব, ডিসক্রাইবস এ ভার্ব। আমরা যেমন অ্যাডজেক্টিভ জেনেছি ডিসক্রাইবস এ নাউন, অ্যাডভার্বটা কি? ডিসক্রাইবস আ ভার্ব। অর্থাৎ ভার্বকে এটা ডেসক্রাইব করবে। যেমন এটা ভার্বকে কিভাবে ডেসক্রাইব করবে? আমরা যদি বলি হি ইটস কুইকলি, সে কিভাবে খাচ্ছে? কুইকলি, অর্থাৎ এই কুইকলিটা কি হবে এখানে? অ্যাডভার্ব। কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। এখানে সে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাচ্ছি, সে কিভাবে খাচ্ছে? কুইকলি, হি ইটস কুইকলি। কুইকলি এখানে হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন হচ্ছে কি? শোজ এ পজিশন অর রিলেশন, পজিশন অর রিলেশন।
প্রিপোজিশন একটা পজিশন অথবা রিলেশনকে দেখায়। সুতরাং প্রিপোজিশন হচ্ছে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বুকটা কোথায় আছে? অন দ্য টেবিল, টেবিলের উপরে। কনজাংশন হচ্ছে কি? লিঙ্ক করবে, দুইটা ওয়ার্ডের মধ্যে বা দুইটা সেন্টেন্সের মধ্যে কানেক্টিভিটি তৈরি করবে। যেমন কি? কানেক্টিভিটি, কানেক্টিভিটি তৈরি করবে, যেমন অ্যান্ড। রহিম অ্যান্ড করিম উইল গো টু দ্য স্কুল। তো এখানে অ্যান্ড, অ্যান্ড হচ্ছে কি? কনজাংশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি? এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে ইমোশনকে এক্সপ্রেস করা যেটা। ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেশন, যেমন ওয়াও ইটস আ নাইস বার্ড। ওয়াও, আমরা যে বললাম ওয়াও, এটা হচ্ছে কি একটা এক্সপ্রেশন। আশা করি এই সবগুলো ক্রাইটেরিয়া যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ চিনতে আর কোনো সমস্যা হবে না। এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখলে আমরা যে কোনো পার্ট অফ স্পিচ সহজে আইডেন্টিফাই করতে পারবো। থ্যাংক ইউ।